কোরআনের কোন সূরাতে এতিমের সম্পদ অন্যায়ভাবে খেতে নিষিদ্ধ করেছেন? ইনশাল্লাহ সূরাতুল আন-নিসাতে। আমি উত্তরটাকে নেব। ইনশাল্লাহ আপনার উত্তরটি একদম সঠিক হয়েছে। তাহলে আপনি আমাদের সেই এতিমের আয়াতগুলো আমাদের একটু পড়ে শোনাতে পারবেন? ইনশাল্লাহ। বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে সূরা আল নিসার 10 নম্বর আয়াতে তিনি ঘোষণা করলেন, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেন তারা আপনারা আগুন খাচ্ছেন বলে এখানে আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো চলুন আমরা এতিমের সম্পদ আমরা তাদেরকে বুঝিয়ে দিই, তাদেরকে আমরা ভালোবাসি। তো আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে নিজে দেখুন এবং অপরকে দেখার সহযোগিতা করুন। কোরআনের কোন সূরাতে আল্লাহ তাআলা কাবা ঘরকে পবিত্র এবং পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন? আলহামদুলিল্লাহ সূরাতুল আল বাকারা। আমি উত্তরটাকে নেব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। তাহলে আপনি আমাদের সেই পরিষ্কার রাখার আয়াতটা আমাদেরকে একটু শোনাতে পারবেন? আলহামদুলিল্লাহ। বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس أمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন আজকের দিনেই আজকে আল্লাহ তাআলার পবিত্র কাবা ঘর গোসল করানো হচ্ছে? আল্লাহ তাআলা সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার কাবা ঘরকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো।